হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে প্রফিট লস। প্রফিট লসের অলরেডি আমরা 3টে পার্ট করেছি, আজকে 4 নাম্বারটা এবং ক্লাস নাম্বার 10। আজকে প্রফিট লস শেষ হয়ে যাবে। আমরা এর আগে পার্সেন্টেজ করেছি, এরপর প্রফিট লস আজকে শেষ হয়ে যাবে। এরপর যে চ্যাপ্টারটা ধরবো সেটা হচ্ছে ডিসকাউন্ট। তোমরা জানো যে তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, আগের যা ক্লাস হয়েছে পরে যা ক্লাস আসবে সব ওই প্লেলিস্টের মধ্যেই যাবে। আর যা কিছু করানো হবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে A to Z সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। তোমরা সেখান থেকে প্রিন্ট করতে পারো, ডাউনলোড করতে পারো, সব কিছু করতে পারবে। আর তোমাদের জানিয়ে রাখি, এই ব্যাচটা কোথাও না কন্টিনিউ হচ্ছে না, মানে কোথাও না কোথাও স্টপ হয়ে যাচ্ছে। তো আমরা যেরকম ALPর জন্য একটা ম্যাথের লাইভ ব্যাচ করছিলাম সন্ধ্যে 7টার সময়, ঠিক সন্ধ্যে 7টার সময়তে এই ব্যাচটাই আমি লাইভ করবো। তোমাদের বলেছিলাম যে এই ব্যাচটা আমি লাইভ করে দেবো, এই ব্যাচটা আমি লাইভ করবো। ALP ফর্ম ফিল আপ হয়ে গেছে, গ্রুপ ডিরও ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এই দুটো পরীক্ষা ধরো সামনেই হবে, কয়েক মাস পর হবে। তো আমি ALP এবং গ্রুপ ডি এই দুটোকে নিয়ে চলবো। এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, তোমরা জানো। এই দুটো পরীক্ষা একসাথে আমি নিয়ে চলবো। সন্ধ্যে 7টার সময় তোমাদের লাইভ ব্যাচ থাকবে। তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ থাকবে, একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা লাইভ ব্যাচে আসবে। না এলে আমি পড়ানোর ইন্টারেস্ট পাবো না। যদি স্টুডেন্ট কম থাকে বা তোমরা যদি একটু সাপোর্ট না দেখাও তাহলে কিন্তু আমি লাইভ ব্যাচটা কন্টিনিউ করতে পারবো না। আমি চাই এই ব্যাচটা খুব ভালোভাবে একটা তোমাদের জন্য এই ব্যাচটা আমি কন্টিনিউ করবো, যাতে তোমাদের ম্যাথের যে প্রবলেম, যা সমস্যা, আমি এই ব্যাচে তোমাদের সেই সলিউশন করে দেবো। কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর তোমরা জানো বাংলা ভাষাতে একদম, বাংলা ইংরাজি বাইলিঙ্গুয়াল ভাষাতে একদম কনসেপ্টের সঙ্গে তোমাদেরকে করাবো, এবং একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব জানিয়ে দেবো কবে থেকে কি স্টার্ট হচ্ছে না হচ্ছে। 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সন্ধ্যে 7টার সময় লাইভ ব্যাচ চলবে তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো আজকের কোশ্চেন আমাদের দেখবো কি আছে। আজকে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো আজকে এখানে, ঠিক আছে? চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। বলছে একজন দোকানদার দুটি জিনিস বিক্রি করেছে, একটি 25% লাভে, দ্বিতীয়টি 15% লোকসানে এবং 35% লাভ। আচ্ছা 35% হবে না, এটা 35 টাকা হবে। 35 টাকা লাভ অর্জন করেছে। যদি 25% লাভে বিক্রি হওয়া বস্তুর দাম 15% ক্ষতিতে বিক্রি হওয়া বস্তুর দামে দ্বিগুণ হয়, তাহলে উভয় বস্তুর দামে যোগফল নির্ণয় করো। দেখো আমরা কি জানি, 25% লাভ বলেছে। এই 25% কথাটার মানে কি জানি আমরা, 1/4, একদম পরিষ্কারভাবে দেখো। দ্বিতীয়টি 15% লোকসানে, দ্বিতীয়টি 15% লোকসান। 15% লোকসান মানে কি 3/20। তার মানে আমি যদি এটা সিপি আর এটা এসপি ধরি, তাহলে বুঝতে পেরেছি 4-এ কিনে ও 5-এ বিক্রি করেছে। কেন স্যার 5 হলো? কারণ 25% লাভ বলেছে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। দ্বিতীয়টা 15% লোকসান, তাহলে 20-তে কিনে 17-তে বিক্রি করেছে। 20-তে কিনে 17-তে, এই 3টা বিয়োগ কেন হলো? কারণ এটা লোকসান বলেছে বলে 3টা 20 থেকে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে স্যার। এবার বলছে এবং 35 টাকা লাভ অর্জন করেছে। 25% লাভে বিক্রি হওয়া বস্তুর দাম, মানে এইটার যে বলেছে 25% লাভে বিক্রি হওয়া বস্তুর দাম 15% ক্ষতিতে বিক্রি হওয়া বস্তুর দামের দ্বিগুণ। আচ্ছা ওকে, এইটার দ্বিগুণ বলেছে। তো একটা সিম্পল কথা বলো আমাকে তোমরা, যদি এটা 20 হয় তাহলে হিসাব অনুযায়ী এটা কি হওয়ার কথা? এটা স্যার 40 হওয়ার কথা, কারণ এটা দ্বিগুণ বলেছে। ঠিক আছে, তো দ্বিগুণ করতে গেলে, এটা 40 করতে গেলে কি করতে হবে না, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 10 দিয়ে গুণ মানে এটাকেও 10 দিয়ে গুণ। বোঝা গেল? সিম্পল বলেছে যে এই যে বস্তুটার ক্রয় মূল্য এর দ্বিগুণ হচ্ছে এই বস্তুটার ক্রয় মূল্য। তাহলে দ্বিগুণ মানে কত হচ্ছে? 40 হতে হবে। তো 40 করতে গেলে এটা 10 দিয়ে গুণ, এটা 10 দিয়ে গুণ মানে এটা 10 দিয়ে গুণ। কি বলেছে না 15% ক্ষতিতে বিক্রি হওয়া বস্তুর দামে দ্বিগুণ, তাহলে উভয় বস্তুর দামের যোগফল নির্ণয় করো। উভয় বস্তুর দামের যোগফল চেয়েছে। একটা জিনিস দেখো, এটা কত আসছে বলো? এখানে 35 টাকা কিন্তু লাভ অর্জন করেছে, তার মানে এটা 40 আর এটা 20। 40 আর 20 কত হচ্ছে? 60 হচ্ছে। আর এখানে দেখো কত আসছে, এটা 50, এটা 17, মানে কত আসছে? 67। তার মানে 60 সিপি যদি হয়, এসপি যদি 67 হয়, তাহলে বুঝতে পারছি 60 টাকায় কিনে 67 টাকায় বিক্রি করছে, মানে 7 টাকা প্রফিট করছে। আর এই প্রফিটটা সমানই দিয়ে দিয়েছে এখানে 35 টাকা। তার মানে বলতে পারি এই 7 রেশিও মানেই হচ্ছে 35। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হচ্ছে? 5 টাকা। তো বলছে উভয় বস্তুর দামের যোগফল কত? তো উভয় বস্তুর দামের যোগফল দেখো কত, এটা 40 আর এটা 20 60, এটা 40 আর এটা 20 60। তো টোটাল এখানে দেখতে পাচ্ছি 60 রেশিও, আর 1 রেশিও মানে কত? 5। তাহলে 60 রেশিও মানে কত হবে? 60 5 300। তো 300 হয়ে গেল এখানে রাইট আনসার।
300 হয়ে গেল এখানে রাইট আনসার। বোঝা গেল? এটা আরো শর্টে করা যেত, পরীক্ষার সময় এত কিছু করবে না, মনে মনে করবে যে 7 রেশিও মানে 35 মানে 5 গুণ, মনে মনে করবে 40 আর 20 60, তাহলে 1 রেশিও সমান হচ্ছে 5 গুণ, তাহলে 60 রেশিও মানে 60 5 300, সোজা 300তে ক্লিক করবে। এইসব করার প্রয়োজন পড়বে না, জাস্ট বোঝানোর জন্য এত ক্লিয়ার করে তোমাদের জন্য লিখে দিলাম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। বলছে যখন একটি সাইকেল প্রস্তুতকারক, দেখো যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো তোমরা সিম্পল কমেন্টে আমাকে বলবে, আমি নেক্সট দিন অবশ্যই সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো। যদিও আমি এখানে নিট অ্যান্ড ক্লিন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝতে না পারলে দু একবার রিপিট করে শুধু দেখবে। যখন একটি সাইকেল প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়, তখন বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা 700% বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে প্রস্তুতকারক 140% লাভ পেয়েছিল, তো শতকরা নতুন লাভের পরিমাণ কত? দারুণ প্রশ্ন। দেখো আমি এইটাকে ধরে কাজ করব। 140% লাভ পেয়েছিল, স্যার 140% লাভ মানে কত লাভ? না স্যার জানি না, ভাগ করে নিতে পারো 140/100 মানে 20 7 140, 20 5 100। বুঝতে পারছি এটা সিপি, আর এটা কি প্রফিট হয়েছিল না, 140% লাভ, আর এটা কি প্রফিট। তাহলে একটা কথা বলো, এখানে যদি আমি সিপি লিখি আর এখানে এসপি লিখি, সিপি কত আমার, কস্ট প্রাইস কত 5, আর আমার সেলিং প্রাইস কত হবে না 7টা যোগ হয়ে যাবে 5-এর সাথে, 5 7 12। ঠিক আছে, এবার বলছে প্রথম লাইনে যাও, বলছে প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়। একটা জিনিস দেখো, আমার বিক্রয় মূল্য আছে 12, যদি আমি এটাকে 50% কমিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? স্যার এর অর্ধেক হয়ে যাবে, এটাকে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, 12 থেকে 6 হয়ে যাবে। বলছে শতকরা নতুন লাভের পরিমাণ কত? দেখো আমি 5-এ কিনে 6-এ বিক্রি করছি, মানে আমার এখানে 1 রেশিও প্রফিট হচ্ছে। এই 1 রেশিও প্রফিট কার থেকে হচ্ছে না স্যার সিপি থেকে হয় অলওয়েজ। তো সিপিটাকে নিচে নিলাম ইন্টু 100, 5 20 100 মানে হচ্ছে 20% নতুন প্রফিট হলো। 20% ইজ দ্য রাইট আনসার। এবার তোমরা বলবে স্যার এখানে 700% বৃদ্ধি পেয়েছে, এটা কেন দিয়েছে? এটা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, এটার কোনো মানে নেই, এটা দেওয়ার কোনো মানে নেই, কোনো পুরো কোশ্চেনের মধ্যে এটা কোনো কোথাও কোনো কাজেই লাগবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন ছিল এটা। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, মুদ্রিত মূল্যের উপরে 15% ডিসকাউন্টে একটি জিন্স বিক্রি করে মোহন 20% লাভ করেছে। জিন্সের মুদ্রিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত। দেখো এই যে 15% ডিসকাউন্ট বলেছে, এই ডিসকাউন্ট কার উপরে হয় না মার্ক প্রাইসের উপরে, ধার্য মূল্যের উপরে। 15% মানে আমরা কি জানি 3/20, আর 20% লাভ করে। 20% কথাটার লাভ মানে কি 1/5। আচ্ছা লাভ কার উপরে হয় না কস্ট প্রাইসের উপরে। এই দুটো জিনিস কিন্তু গুলি ফেলবে না। 15% যেটা দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে আমি নিচেরটাকে কি মানবো মার্ক প্রাইস, আর উপরেরটাকে মানবো ডিসকাউন্ট। তাহলে এখানে কি কি আছে? সিপি আছে, কস্ট প্রাইস আছে, মার্ক প্রাইস আছে, আর সেলিং প্রাইস আছে। দেখো প্রথমে 20 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস কত হবে না সেলিং প্রাইস হবে এই তিন ডিসকাউন্ট দিয়েছে 20 থেকে, তার মানে 17 হয়ে গেল। আর 20% লাভ করেছে, লাভ কার উপরে করে না সিপির উপরে, তাহলে এইটা যদি সিপি হয় এটা তাহলে প্রফিট হবে। তাহলে 5 যদি সিপি হয় তাহলে বিক্রি করেছে কত টাকায় না 5-এর সঙ্গে একটা যোগ হবে মানে 6 হয়ে যাবে। এবার আমার সেলিং প্রাইস তো সেম থাকতে হবে, তো সেলিং প্রাইস সেম থাকার জন্য দেখো এখানেও 17 গুণ আর এখানে 6 গুণ, তাহলে তো আমার সেলিং প্রাইস সমান হয়ে গেল। তো এখানে 6 গুণ মানে এখানে 6 গুণ, এখানে 17 গুণ মানে এখানে 17 গুণ। এবার কি বলেছে দেখো, সিম্পল কি বলেছে দেখো, বলেছে যে জিন্সের মুদ্রিত মূল্যের সাথে মানে মুদ্রিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্যের অনুপাত মানে প্রথমে এটা আসবে, তারপর দেখো এখানে কেটে দাও, আগে ছোট করে দাও, 5 4 20, তাহলে এটা প্রথমে কত এলো 24, আর এটা কত এলো 17। তাই তো বলেছে মুদ্রিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 24:17। ভুল হচ্ছে কোথাও, কোশ্চেনটা ইংলিশটা দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু প্রিন্টেড প্রাইস, দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস। তো কস্ট প্রাইসটা প্রথমে আছে, কস্ট প্রাইস কত আসছে 17, আর মার্ক প্রাইস কত আসছে 24, মানে 17:24 হবে, এইটা আনসার হবে। এটা ভুল আছে, জিন্সের মুদ্রিত মূল্যের সাথে না ক্রয় মূল্যের সাথে, ক্রয় মূল্যের সাথে মুদ্রিত মূল্যের অনুপাত,
এটা একটু ভুল ছিল, বাংলাটা ঠিক করে দিলাম। এইগুলো কিন্তু একটু দেখে নিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। কে আগে বসবে, মার্ক প্রাইস না, এখানে অপশন নেই তাই, নাহলে কিন্তু অপশন থাকলে আমি 17:24, আগে আমার 24:17 বেরিয়েছিল, ধর ওইটাই রাইট মেরে দিলাম, ভুল হয়ে যাবে। ইংলিশে বলেছে কস্ট প্রাইস টু প্রিন্টেড প্রাইস, আগে বসবে ক্রয় মূল্য, তারপর বসবে মার্ক প্রাইস। ক্লিয়ার? 17:24 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একজন দোকানদার 20% লোকসানে 6টি রেডিও বিক্রি করেছে। ঠিক আছে, কত লাভে তার টেলিভিশন বিক্রি করা উচিত যাতে তার ক্ষতি শূন্য হয়? টেলিভিশনের মূল্য প্রতিটি রেডিও 3 গুণ। এটা আমি এলপির ব্যাচে কোশ্চেনটা করেছিলাম, যদি কেউ করে থাকো অ্যান্সার বলো। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো একজন দোকানদার 20% লোকসান, আমি মানলাম যে এক একটা রেডিওর ক্রয় মূল্য হচ্ছে 100। কটা রেডিও ছিল? 6টা রেডিও। তো টোটাল কত টাকা? 600 টাকা। 600 টাকা সে কি করেছে? কিনেছে। সিপি তার এক একটা রেডিওর সিপি হচ্ছে 100, এটা রেডিওর কেস, সিপি হচ্ছে 100, তো 6টার দাম 600 টাকা, তো 20% লোকসান করেছে। তো 600-র 20% মানে কত? 20% লোকসান করেছে মানে 20×6 120। তো 600 টাকার জিনিসে 120 টাকা লোকসান, মানে 480 টাকায় বিক্রি করেছে। 120 বিয়োগ করে দিয়েছে, আর কিছু ব্যাপার নেই, 480 টাকায় বিক্রি করেছে। এটা কি? এটা সেলিং প্রাইস। এবার বলছে এখানে তাহলে কত ক্ষতি করলো? 120 ক্ষতি করেছে, মাথায় রাখো। এবার বলছে টেলিভিশন, বলছে কত লাভে তার টেলিভিশন বিক্রি করা উচিত যাতে তার ক্ষতি শূন্য হয়। আমি এবার রেডিও বিক্রি করেছে, এবার টেলিভিশন বিক্রি করবে। তার কাছে দুটো বস্তু আছে, একটা আছে টেলিভিশন, একটা আছে রেডিও। রেডিও বিক্রি করেছে, রেডিওতে তার 20% ক্ষতি হয়েছে, মানে 120 টাকা ক্ষতি হয়েছে। এবারে তার কাছে যে টেলিভিশন আছে, সে টেলিভিশনগুলোকে সে কত দামে বিক্রি করবে যাতে তার লাভও হবে না, ক্ষতিও হবে না, ক্ষতিটা শূন্য হয়ে যাবে। শুধু একটা ক্লু বলে দিয়েছে যে টেলিভিশনের মূল্য প্রতিটি রেডিও 3 গুণ। একটা রেডিওর ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে যদি আমি টেলিভিশনের কথা বলি, তাহলে তার ক্রয় মূল্য কত হবে? স্যার 300 টাকা। কত টাকা হবে? 300 টাকা হবে। আরে হ্যাঁ কি না? একটা টেলিভিশন, একটা রেডিওর মূল্য যদি 100 টাকা হয়, টেলিভিশনের মূল্য তার 3 গুণ, মানে 300 টাকা। এবার টেলিভিশনের মূল্য প্রতিটি রেডিও 3 গুণ বলেছে, এবার বলছে টেলিভিশনটা কত দামে বিক্রি করবে। একটা কমন সেন্স বলো, আমার যে টাকাটা ক্ষতি হয়েছে, যদি সেই টাকাটা আমি টেলিভিশনে প্রফিট হিসাবে কামিয়ে নিই, তাহলে আমার ক্ষতিটা শূন্য হয়ে যাবে। মানে আমি ধরো এখানে 120 টাকা ক্ষতি করেছি, আমি টেলিভিশন বিক্রি করে যদি এই 120 টাকাটা প্রফিট করে নিই, তাহলে আমার ক্ষতিটা শূন্য হয়ে যাবে। তার মানে এই টেলিভিশনে আমি মানলাম প্রফিট করেছি 120 টাকা, ক্রয় মূল্য কত? না 300 টাকা, ইন্টু 100, কাটাকুটি করলে কত হবে? 3×4=12। মানে এক একটা টেলিভিশন যদি 40% লাভে আমি বিক্রি করতে পারি, কত? 40% লাভে যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে শূন্য। এটাই তো চেয়েছে, কত লাভে তার টেলিভিশন বিক্রি করা উচিত, না 40% লাভে। এইখানে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আমি এখানে টেলিভিশন বিক্রি করে অ্যাজ আ প্রফিট কামিয়েছি, সেই জন্য আমার এখানে ক্ষতিটা 0 হয়ে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি দিয়েছে না, একজন তাঁতি একজন দোকানদারের কাছে 150 টাকায় একটি শাড়ি বিক্রি করে এবং 25% লাভ করে। দোকানদার একই শাড়ি অন্য একজন গ্রাহকের কাছে বিক্রি করে এবং 30% লাভ করে। তাঁতি যদি সরাসরি গ্রাহকের কাছে 180 টাকায় শাড়ি বিক্রি করতে পারে, তাহলে তার শতকরা লাভ কত হবে এবং গ্রাহকের কত টাকা লাভ থাকবে? দেখো এই কোশ্চেনটা দেখতে অনেকটা বড়, কিন্তু একটু বুদ্ধি সহকারে করতে হবে। এই হচ্ছে আমার মিস্টার তাঁতি, এই হচ্ছে আমাদের মিস্টার দোকানদার, আর এই হচ্ছে অন্য একজন গ্রাহক। দেখো এখানে বলেছে 150 টাকায় একটা শাড়িকে বিক্রি করেছে। একজন তাঁতি কি করলো, এই দোকানদারকে 150 টাকায় একটা শাড়িকে বিক্রি করে দিল। ঠিক আছে স্যার, বিক্রি করে সে 25% লাভ করেছে। ওকে করুক, দোকানদার একই শাড়ি। আচ্ছা, যদি 25% লাভ করে, যদি এখানে দোকানদারকে বিক্রি করে সে 25% লাভ করে, তাহলে অ্যাকচুয়ালি শাড়িটার দাম কত ছিল এটা বলো। স্যার 25% লাভ করেছে। দেখো আমি এখানে সিম্পল অন্যভাবে বার করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দিই সিম্পল। 25% কথাটার মানে কি না 1/4, মানে 4 যদি সিপি হয়
আর 1 যদি প্রফিট করে থাকে, 4 যদি সিপি হয়, 1 যদি প্রফিট করে থাকে, তাহলে সেলিং প্রাইস কত এর? সেলিং প্রাইস হচ্ছে 5। এই 5 মানে হচ্ছে 150। তো 5 মানে যদি 150 টাকা হয়, তাহলে বস্তুটার বানাতে কত লেগেছে? না 4 রেশিও। তাহলে 4 রেশিও মানে কত? স্যার এটা সিম্পল 30 গুণ, তো এটারও 30 গুণ। তার মানে বস্তুটার মূল্য হচ্ছে 120 টাকা। 120 টাকা, ঠিক আছে। আমি এটাকে অন্যভাবেও করতে পারি। অন্যভাবে করার দরকার নেই, আমি মানলাম যে 150 টাকায় বিক্রি করে 25% লাভ করেছে, মানে তাতে কিন্তু 120 টাকায় বস্তুটাকে বানিয়েছে, জিনিসটাকে তৈরি করেছে। 150 টাকায় বিক্রি করে 25% লাভ করেছে। এবার দোকানদার কি করছে? একই শাড়ি অন্য একজন গ্রাহকের কাছে বিক্রি করে 30% লাভ করছে। এই আবার কি করেছে? এখানে বিক্রি করে 30% লাভ করেছে। 150 টাকায় তো দোকানদার কিনেছে, তো এর উপরে 30% লাভ করছে। 30% লাভ মানে কত করেছে? না সিম্পল 150 এর 30% মানে 45 টাকা লাভ করছে। তো 45 টাকা লাভ করছে মানে কত টাকায় বিক্রি করছে? না 150 প্লাস 45 মানে হচ্ছে 5, 9, 1, 195 টাকায় বিক্রি করছে। কাকে বিক্রি করেছে? না গ্রাহককে বিক্রি করেছে। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বুঝবে। 150 টাকায় দোকানদার কিনলো, 30% লাভে গ্রাহককে বিক্রি করলো। তো 150 এর 30% মানে কত? 45। তাহলে 195 টাকায় সে গ্রাহককে বিক্রি করেছে। ঠিক আছে, এবার বলছে তাঁতি যদি সরাসরি গ্রাহকের কাছে 180 টাকায় শাড়িটা বিক্রি করতে পারে তাহলে তার লাভ। এবারে তোমরা আমাকে বলো, তাঁতি সরাসরি গ্রাহককে বিক্রি করবে কত টাকায় বিক্রি করবে? 180 টাকায় বিক্রি করবে। এবার দেখো তাঁতি বানাচ্ছে কত টাকা দিয়ে? তাঁতি বানাচ্ছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। বিক্রি করছে কত টাকায়? 180 টাকায়। এখানে কার লাভের কথা বলেছে? তাঁতি যদি সরাসরি গ্রাহকের কাছে 180 টাকায় শাড়ি বিক্রি করতে পারে তাহলে তার শতকরা লাভ কত হবে, আর গ্রাহকের কত টাকা লাভ হবে? আগে বলো গ্রাহকের কত টাকা, আচ্ছা আগে বলো তাঁতির কত টাকা লাভ হবে। আমি দেখতে পাচ্ছি 120 টাকার জিনিস 180 টাকা বিক্রি করছে, তার মানে তাঁতির 60 টাকা প্রফিট হচ্ছে। কার উপরে প্রফিট? না এই 120 টাকার উপরে প্রফিট। ইন্টু 100, 0 0 কেটে দাও। সিম্পল কি করবে? 6 দিয়ে কাটো, 6 10 60, 6 2 12, 2 5 10, মানে দেখতে পাচ্ছি 50% প্রফিট করছে। আচ্ছা আমাদের এটা এত কিছু করার দরকারও ছিল না, ঠিক আছে চলো কোনো ব্যাপার নয়। আমরা বুঝতেই পারছিলাম কারণ 120 টাকার একটা বস্তুকে 180 টাকা বিক্রি করছে মানে 60 টাকা প্রফিট করছে। আমি এমনিও বুঝতে পারছিলাম যে 120 টাকা বস্তুটা দাম, আমি 60 টাকা এখানে প্রফিট করছি, তার মানে আমার সিম্পল 50% প্রফিট হচ্ছে। আমার এত রামায়ণ করার প্রবলেম মানে দরকারই ছিল না আর কি, আমরা এমনিও বুঝতে পারছিলাম 50% প্রফিট। কার প্রফিট? না তাঁতির প্রফিট। এটা একটা বেরোলো। এবার বলছে গ্রাহকের কত টাকা লাভ হবে। আরে গ্রাহক কত টাকায় কিনছে এটা ভালো করে বুঝবে। গ্রাহক কিনছে কত টাকায়? না 180 টাকায়। স্যার এখানে গ্রাহক কত টাকায় কিনছিল? না স্যার 195 টাকায় কিনছিল। তার মানে গ্রাহকের কত প্রফিট হচ্ছে? না 195 থেকে এই 180টা বিয়োগ করে দিলেই বোঝা যাবে কত প্রফিট হয়েছে। 15 টাকা গ্রাহকের প্রফিট হয়েছে। তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো বোঝা গেল? একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছে। আরেকবার রিপিট করতে হবে, করে দিচ্ছি। 120 টাকায় দেখো একটা তাঁতি কি করেছে? দোকানদারের কাছে 150 টাকা একটা বস্তুকে বিক্রি করেছে, একটা শাড়িকে বিক্রি করেছে, 25% লাভ করেছে। তো আমি বুঝতে পারছি 150 টাকার উপরে 25% তাঁতি পেয়েছে, মানে তাঁতি সেই বস্তুটা বানাতে 120 টাকা খরচা হয়েছে, মানে এটা তাঁতির কাছে কস্ট প্রাইস। এবার দেখো বলছে দোকানদার কি করেছে? গ্রাহককে 30% লাভে বিক্রি করেছে। আরে দোকানদার কিনেছে 150 টাকায়, বিক্রি করছে 30% লাভ, মানে 3 15 45, মানে 45 টাকা প্রফিট। তার মানে বস্তুটা বিক্রি করছে 195 টাকায়। এবার বলছে তাঁতি যদি সরাসরি গ্রাহককে বিক্রি করতে 180 টাকায়, তাঁতি দেখছে আমি বানাতে খরচা হচ্ছে 120 টাকা, আমি বিক্রি করছি 180 টাকা, তাহলে আমার তো এখানে 60 টাকা প্রফিট। 120 টাকায় বানিয়ে 60 টাকা প্রফিট মানে 50% প্রফিট। তা তাঁতি 50% প্রফিট। গ্রাহক দেখছে আরে আমি এখানে তো 195 টাকা দিয়ে কিনছি দোকানদারের কাছ থেকে, সেই জায়গায় আমি যদি তাঁতির কাছ থেকে কিনি আমি তো 180 টাকায় পাবো, তার মানে আমার তো 15 টাকা প্রফিট হচ্ছে, তো তাঁতিও কিনবে অটোমেটিক। তো সেই জন্য তাঁতির কাছ থেকে কেনাটা তার প্রফিটেবল হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে না 9টি বস্তুর বিক্রয় মূল্য 15টি বস্তুর ক্রয় মূল্যের সমান। তো 9টা বস্তুর বিক্রয় মূল্য 15টা বস্তুর ক্রয় মূল্যের সমান। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি? এসপি বাই সিপি সমান 15/9। এটা কাটাকুটি করে দাও, তাহলে 3 5 15, 3 3 9। তাহলে এসপির মান কত? 5, তাহলে সিপির মান কত? 3। তাহলে
আমার প্রফিট কত হচ্ছে এখানে, না আমি 3-এ কিনে 5-এ বিক্রি করছি স্যার, আমার 2 রেশিও প্রফিট হচ্ছে, তাই তো? তো 2 রেশিও প্রফিটটা কার থেকে হচ্ছে, না সিপি থেকে হচ্ছে। তো সিপির ভ্যালু কত, 3 × 100 করে দাও। চাইতে চেয়েছে কত লাভ বা ক্ষতি হয়েছে, ক্ষতি তো হবেই না, লাভই হয়েছে, তো ক্ষতিগুলো সব এমনি কেটে দাও, ক্ষতিগুলো এমনি কেটে দাও, লাভই হয়েছে আমার। তো আমি দেখতে পাচ্ছি 200/3, তো 200/3 মানে কি আমার পয়েন্টে আসবে, তো পয়েন্টে তো এটা হতে পারে না, তো অটোমেটিক এটাই অ্যান্সার হয়ে যাবে। এমনি আমরা জানি 200/3 মানে 66.666%, তাই না? আমি যখনই দেখছি পয়েন্টে আসছে তখন আমি তো এই গোটাগুটি সংখ্যাগুলো ধরবই না, আর ক্ষতি তো আমার হবে না, কারণ 3-এ কিনে 5-এ বিক্রি করেছে, মানে আমার 2 প্রফিটই হয়েছে, তো আমার অটোমেটিক এই অ্যান্সারটাই দাঁড়াবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন লোক 3 লাখ টাকার জমি কিনেছেন, তিনি জমির 25% অংশ 25% লোকসানে এবং 40% অংশ 25% লাভে বিক্রি করেন। মোট 15% মুনাফা অর্জনের জন্য জমির অবশিষ্ট অংশ কত টাকায় বিক্রি করবেন। দেখো টোটাল তার 3 লাখ টাকা জমি আছে, 3 লাখ টাকা মানে 1 2 3 4 5, এই এত টাকা জমি আছে। সে পরিষ্কার বলে দিয়েছে যে মোট সে 15% মুনাফা কামাবে, এই অংশটার 15% মুনাফা কামাবে সে। তো একটা সিম্পল কথা বলো, এর 15% মুনাফা মানে 15 × 3 = 45, কটা শূন্য হবে, দুটো শূন্য কাটা যাবে, মানে 1 2 3, 3টে শূন্য হবে। আরে বোঝা গেল, 3 লাখ টাকার 15%, 3 লাখ টাকার 15% মানে কি, আমি যদি 3 লাখ টাকা এর 15%-এর কথা বলি, তাহলে 3 15 45, আর লাখ টাকার কত হয়, 5টা শূন্য হবে, 3 4 5, কিন্তু পার্সেন্টেজের জন্য তো দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত টাকা হচ্ছে, 45,000 টাকা, আমি ওটাই লিখেছি। তো 45,000 টাকা ও এখানে প্রফিট করবে, তাহলে জিনিসটা বিক্রি করছে কত টাকা দিয়ে, না এখানে হচ্ছে 3 লাখ টাকা আর এখানে 45,000 টাকা, টোটাল 3,45,000 টাকা। ঠিক করলাম, শতক হাজার ও যদি লক্ষ, 3,45,000 টাকায় এই জমিটাকে বিক্রি করবে। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। সে জমিটার মূল্য হচ্ছে 3 লাখ টাকা, সে 15% প্রফিট কামাবে, মানে 45,000 টাকা সে প্রফিট নেবে, টোটাল সে বিক্রি করবে 3,45,000 টাকায়, নো প্রবলেম। এবার বলছে যে তিনি জমির 25% অংশ 25% লোকসানে বিক্রি করেছে। আচ্ছা একটা কথা বলো আমাকে, এই 3 লাখের আগে 25% অংশ মানে কতটা, 3 লাখের 25% অংশ মানে 25 × 3 = 75, 1 2 3, মানে আমি বলতে চাইছি 3 লাখের 25% অংশ 25% অংশ মানে কতটা, না 75,000 টাকা। এই 75,000 টাকা সে 25% লোকসানে বিক্রি করেছে, তার মানে এর 25% লোকসান, 75,000 টাকার 25% লোকসান, 25% মানে কত, আরে 100 থেকে 25 বাদ দাও, 75/100, 0 0 কাটো, 75-এর স্কোয়ার বার করে নাও, কত হবে, 75 × 75, 5 5 25, 7-এর থেকে 1 ঘর নিয়ে নাও বেশি, 8 7 8 56, মানে 56 2 5 0। তাহলে আমি কি দেখতে পেলাম বলো, 75 750 × 75 56,250। ক্লিয়ার? আমি এটা কি করে করলাম তাও তোমাদের দেখে দিচ্ছি। দেখো 75 × 75 করলাম, 75 × 75 করলাম, তো আমার কি হয়, দুটো যদি 5 থাকে তাহলে 5 5 25 নিলাম, আর এই 7-এর থেকে 1 ঘর বড় নেবো, মানে 8 নেবো, মানে 7 8 কত হয় 56, এটার বর্গটাই হবে করলাম, আর কিছু নয়। তো 56 25 এখানে একটা শূন্য ছিল বসে গেল, তার মানে আমি বুঝলাম 3 লাখ টাকার 25% অংশ মানে 75,000 টাকা, 75,000 টাকা 25% লোকসানে, মানে সে 56,250 টাকায় বিক্রি করেছে। এটা 25% অংশ গেল। এরপরে বলছে 40% অংশ 25% লাভে। আচ্ছা এর 40% অংশ, এর 40% অংশ মানে কতটা, এই 40% অংশ মানে কতটা, না 3 4 12, 3 4 12, ওই দুটো শূন্য কেটে যাবে, মানে একটা শূন্য 1 2 3, 1 2 3। আমি কি করে করলাম, না 3 লাখ টাকা 40%, আমি পার্সেন্টেজের জন্য প্রথমে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে একটা শূন্য আর এখানে 3টে শূন্য, টোটাল 4টে শূন্য, তো টোটাল 7টা শূন্য বসালাম, আর 3 4 12, বোঝা গেল? এইভাবে করবে এগুলো। তাহলে 3 লাখ টাকা 40% মানে এই টাকাটা, এইটা বলছে 25% লাভে, ঠিক আছে, এটার 4টে শূন্য, 25% লাভ মানে কি 125/100, তার মানে এই দুটো শূন্য কেটে দাও, এখানে সিম্পল 125-এর সঙ্গে কাটাকুটিও করতে পারতে, দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দাও, 125 আর 12 গুণ করো, সিম্পল 5 2 10, 2 2 4 1 5, 2 1 2, 125 1 125, সিম্পল গুণ করো, 5 5 10 0, 2 2 4 1 5 1, মানে কি 1500 হচ্ছে, কত হচ্ছে 1500 হচ্ছে,
তো এখানে 1500 করে দাও, আর এখানে দুটো শূন্য। তার মানে আমি দেখতে পেলাম একটা জিনিস যে 3 লাখ টাকা 40% মানে 1,20,000, 1,20,000-এর 25% লাভ মানে হচ্ছে আমি জিনিসটা বিক্রি করেছি কত টাকায়, 1,50,000-এ। কিন্তু আমার আলটিমেট চাই কতটা, আমি কি জানি আমার টোটাল চাই কতটা, আমার টার্গেট আছে যে 3,45,000-এ বিক্রি করতে হবে টোটাল জমিটাকে। তো এখানে আমার টোটাল গেছে কত টাকা, মানে এলো কত টাকা না 1,50,000 আর 56,250, এটাকে যোগ করে দাও 1 5 1 2 3 4, আর এখানে 56,250, 56,250। তার মানে এখান থেকে আমার এলো 5 2 6 2, মানে এই টাকাটা এলো, এই টাকাটা এলো 2,06,250। আর আমাকে আনতে হবে কত না এই টাকাটা। তার মানে আমার টার্গেট হচ্ছে 345,000 আর আমার এসছে 206,250। তার মানে আমার এখনো কত দরকার, এখনো 0 5 হাতে 2 আর 3 7 6 আর 7 8 1 3 1, মানে এই টাকাটা 1,38,750 টাকা এখনো দরকার। তার মানে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এখানে এটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন কিন্তু করার পসিবল। এখানে বলছে জমির অবশিষ্ট অংশ কত টাকায় বিক্রি করা দরকার, এই অবশিষ্ট যে অংশটা আছে সেটা এত টাকায় আমি বিক্রি করলেই, আমি এত টাকায় যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি যদি প্রবলেম হয়। টোটাল 3 লাখ টাকার জমি, 25% অংশ আমাকে টার্গেট দিয়েছে 15% লাভ রাখতে হবে, মানে টোটাল এত টাকায় জমিটা বিক্রি করতে হবে। ক্লিয়ার? এবার বললো যে এর 25% অংশ, মানে এই যে অংশটা এটা 25% লোকসানে বিক্রি করেছে, মানে এত টাকায় বিক্রি করেছে। এই জমিটার 40% অংশ, 40% অংশ মানে এই অংশটা 25% লাভে বিক্রি করেছে, মানে এত টাকায় বিক্রি করেছে। আমি দেখলাম দুটো মিলে আমার এত টাকা চলে এসছে। বলছে অবশিষ্ট জমি কত টাকায় বিক্রি করতে হবে যাতে এই টাকাটা আমি পাই। দেখলাম আমার টার্গেট এই টাকাটা, আমি দুটো জমি থেকে পেয়েছি এত টাকা, তাহলে বিয়োগ করে দেখলাম যে এখনো এত টাকা বাকি আছে, সেটাই আমার অবশিষ্ট জমি এই টাকাটাতে বিক্রি করতে হবে। তবে কি আমার বাকি যে মেন টার্গেটটা, এই টার্গেটটা কিন্তু ফুলফিল হবে। বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন মহিলা মুদ্রিত মূল্যে 24% ছাড়ে একটি গাড়ি কেনেন এবং মুদ্রিত মূল্যের 20% বেশিতে বিক্রি করেন, তার শতকরা লাভ। এখানে একটা ভালো করে জিনিস বুঝবে, অঙ্কটা ছোট কিন্তু আমি বলবো স্টার মার্ক কোশ্চেন, দারুণ প্রশ্ন। 3টে জিনিস আছে, সিপি আছে, এমপি আছে আর এসপি আছে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। বলছে মহিলা মুদ্রিত মূল্যে 24% ছাড়ে একটা গাড়ি কেনে। এখানে একটা জিনিস বুঝতে মানে ভালো করে বুঝবে। ধরো এটা হচ্ছে একটা পাইকারি দোকান, আমি ভালো, এটা কলকাতা থেকে একজন মহিলা একটা গাড়িকে কিনে নিয়ে এলো। ধরো এই গাড়িটার মধ্যে লেখা ছিল সাপোজ 100 টাকা, 100 টাকা লেখা ছিল, সে 24% ছাড়ে এই গাড়িটাকে নিয়ে এলো। তারও দোকান আছে, সেও বিক্রি করবে, তারও দোকান আছে, তার শপ আছে, গাড়ির শপ আছে, আর সে বিক্রি করবে কাদের, গ্রাহকদের, যারা নর্মাল লোক আছে, পাবলিক আছে, তাদেরকে বিক্রি করবে। বোঝা গেল? সে কলকাতা থেকে গাড়িটাকে নিয়ে এলো, এই গাড়িটার মধ্যে লেখা ছিল 100 টাকা, সে ছাড় দিয়ে নিয়ে এলো, 24% ছাড় দিয়ে সে এখানে কিনে নিয়ে এলো তার নিজের দোকানে নিয়ে আসার পর মুদ্রিত মূল্যের 20%, এখানে যা দাম লেখা ছিল তার থেকে আরো 20% বেশি দাম দিয়ে সে বিক্রি করলো নর্মাল পাবলিককে। এবার বলছে তার শতকরা লাভ কত হলো। 3টে স্টেপ আছে, এখানে বুঝতে ভুল করবে না, তাই ড্রয়িং করে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম। এবারে ম্যাথটা দেখো, আমি মানলাম সে বস্তুটার লেখা ছিল 100 টাকা দাম, যখন মহিলা কলকাতা থেকে কিনে আনছে বস্তুটার উপর মার্ক প্রাইস করা আছে 100 টাকা, তো 24% ছাড় দিচ্ছে, মানে সে নিশ্চয়ই 76 টাকায় বিক্রি করছে। যে কলকাতা থেকে যখন সে নিয়ে আসছে, আমি কি বললাম, ধরো এটা সে কলকাতা শপ, সে মহিলাটা কিনে নিয়ে আসছে তার নিজের দোকানে, তো 100 টাকার বস্তুটা সে কিনে নিয়ে আসছে 76 টাকা দিয়ে, 76 টাকা দিয়ে কিনে নিয়ে এলো। এবার বলছে মুদ্রিত মূল্যের 20% বেশিতে বিক্রি করে, মুদ্রিত মূল্য ছিল 100, সে বিক্রি করছে 20% বেশিতে, মানে সে 120-তে বিক্রি করছে। সে যখন একজন পাবলিককে বিক্রি করছে তখন সে বিক্রি করছে 120-তে। এইটুকু বোঝা গেল? তাহলে তার কাছ থেকে প্রথমে কত টাকা খরচা হয়েছিল? স্যার খরচা হয়েছিল 76 টাকা, সে যখন কিনে নিয়ে আসে। সে যখন আবার দোকানে এসে অন্য কাস্টমারকে বিক্রি করলো, সে বিক্রি করলো 120 টাকা। তাহলে তার প্রফিট হলো না? হলো না। ক্ষতি তো হয়নি, প্রফিটই হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে না 120 থেকে আমি 76 বিয়োগ করে দেখে নেবো, 4 7 আর 4 4, মানে 44 এখানেও প্রফিট হলো, 44 রেশিও।
ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি। এই 44 রেশিও যে প্রফিটটা হলো, এটা কার উপরে হলো? সে যে দামটাই কিনে নিয়ে আসছে তার উপরে। সে কোন দামটার উপরে কিনে নিয়ে এসেছে? না 76-এ কিনে নিয়ে এসেছে। এখানে কেউ ভুল করে এই 100 করে দেবে না, কেউ ভুল করে 100 করে দেবে না। সে কিন্তু 100 দামে কিনে নিয়ে আসেনি। তার মানে কি, তার কাছে এটা কস্ট প্রাইস, তার কাছে এটা কস্ট প্রাইস, সে 76 টাকা কিনে নিয়ে এসেছে। তার মানে 76টা নিচে বসবে ইন্টু 100। আমি আরেকবার রিপিট করে দেবো, টেনশন নেই। দেখো কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হবে? 4 দিয়ে কাটো, 4 11 44, 4 19 76। তার মানে 1100/19। আমি যদি এটা ভাগ করি 19কে 1100 দিয়ে, কি হবে না 19 5 95, 5 9 1 10, 1 50, 19 7 133, 7 3 1 4 5, মানে 57.17/19, 57.17/19। তার মানে এটা হয়ে যাচ্ছে রাইট আনসার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, শোনো। বস্তুটা প্রথমে 100 টাকা, গাড়িটার উপর দিয়ে লেখা ছিল 100 টাকা। সে বস্তুটা কিনে নিয়ে এলো 24% ডিসকাউন্টে, মানে 76 টাকায় কিনে নিয়ে এসছে। টাকা ভাবো, রেশিও পাতো টাকা ভাবো, 76 টাকায় কিনে নিয়ে এসছে। এবার ও কিনে নিয়ে এসে 20% প্রফিটে বিক্রি করছে। কার 20% প্রফিট? না মুদ্রিত মূল্যের 20% প্রফিট। তাহলে 120-তে বিক্রি করছে। সে কিনে নিয়ে এসছে 76-এ, বিক্রি করলো 120-তে। তার মানে 44 প্রফিট করলো। এই যে 44 প্রফিটটা করলো, কার উপরে করলো? না এটার উপরে, কারণ সে এটা দিয়ে কিনে নিয়ে এসেছিল। এটা তার কাছে কস্ট প্রাইস, এটা তার কাছে কস্ট প্রাইস। 76 তাই নিচে রাখলাম ইন্টু 100। এখানে সবাই ভুলটা করে নিচে 100 করে দেয় বলেই ভুলটা হয়, আর কিছু না। এবারে ক্যালকুলেশন করলাম তোমাদের সামনে, 57.17/19 হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে দিই। নেক্সট কোশ্চেন, আচ্ছা এরপরে যে কোশ্চেনগুলো আছে আমি তোমাদেরকে 3টে কোশ্চেন হোমওয়ার্কে দেবো। এই একটা কোশ্চেন হোমওয়ার্ক দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই একটা কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, এটা একটা হোমওয়ার্ক দেবো, 2 নাম্বার কোশ্চেন, স্ক্রিনশট নিয়েছো। নেক্সট কোশ্চেন, এটা একটা হোমওয়ার্ক দেবো। আমি যে প্রফিট লস তোমাদের করালাম, তোমরা কতটা শিখলে, এই 3টে হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দেবে, বুঝতে পারবো যে কতটা শিখলে না শিখলে। আর তোমাদেরকে বললাম আমরা এই নেক্সট থেকে, এর তো প্রফিট লস শেষ হয়ে গেল, আমি ডিসকাউন্ট যখন স্টার্ট করবো না, আমি প্রথমে এই 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো তোমাদেরকে। যারা যারা করেছো কমেন্ট বক্সে আমি দেখে নেবো, এবং এই 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। আমরা এরপর থেকে কী ক্লাস করবো? আমরা লাইভ ক্লাস করবো। সন্ধ্যে 7টার সময় আমাদের লাইভ ক্লাস শুরু হবে, সেখান থেকে সমস্ত চ্যাপ্টার তারপর করানো হবে। ঠিক আছে? আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুক ম্যাথামেটিক্সে 2016 থেকে 22 সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে তৈরি। শুধু ম্যাথামেটিক্স নয়, এর সাথে আমাদের জেনারেল নলেজ আছে এবং জেনারেল সায়েন্স আছে। এই 3টে বই মিলে বলেছি প্রায় 17,000 প্লাস কোশ্চেন আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায়। আর এই বইটা আমাদের পেড ব্যাচে সম্পূর্ণ করানো হচ্ছে। ঠিক আছে? তোমাদের জানিয়ে রাখি যে এইগুলো সমস্ত কিছু নেওয়ার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। অ্যাপ্লিকেশন ইনস্টল করে ডাইরেক্ট পেড কোর্স থেকে কোর্স নিতে পারো। আমাদের অর্জুন ব্যাচ চলছে, ফাউন্ডেশন ব্যাচ, সেটাও নিতে পারো। বা বই নিতে গেলে আমাদের বুক সেকশন থেকে নিতে পারো, বা পিডিএফ নিতে গেলে আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে নিতে পারো। যদিও পিডিএফ প্রিন্টেবল নয় কিন্তু, ঠিক আছে, শুধু পড়তে পারবে। এছাড়া আমাদের যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করবে যে কোনো বই নেওয়ার জন্য বা কোর্স নেওয়ার জন্য। ঠিক আছে? এই নাম্বারটা তোমরা নোট করে রাখতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। বাই।